أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم ছোটহরণ গ্রামবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন দিন বুঝার জন্য, দিন মানার জন্য, দিন শেখা, দিন জানার মানসিকতা আমি যাকে দান করি, যার দিনটা খুলে দিই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার যার দিন শক্ত, দিন বুঝে না। আলেমরা বুঝায় একটা, সে বুঝে আরেকটা। আচ্ছা না এমন পাবলিক? আলেমরা বুঝায় লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, বলে পার্থক্য আছে, যে মানবে না তার হাত ভেঙে দেবে, ঘাড় মটকায় দেবে। আরে আছে না এমন পাবলিক? আলেমরা বুঝায় মূর্তি, ভাস্কর্য কোনো পার্থক্য নাই, এক জিনিস। কোনো পার্থক্য আছে। চাপে পইরা মামলা টামলা খেয়ে আমরা সোজা হয়ে গেছি রে ভাই, এখন স্বীকার করছি যে হ্যাঁ পার্থক্য আছে। কি পার্থক্য? বলে মূর্তি বানাইলে দুজকে যাই না, ভাস্কর্য বানাইলে জাহান্নামে যাই না। আছে না পার্থক্য? আছে পার্থক্য। কি করুন, মাইনা তো লওয়া লাগবে। এত যখন করতেছে, ঘাট তো রক্ষা করা লাগবে না, হাত তো রক্ষা করা লাগবে। সবাই থাক, মাইনা লইছি না। আল্লাহ বলেন এইরকম চিন্তা যাদের, যারা দিন বুঝতে চায় না, দিন শক্ত, তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে আপনাদের, এটা আমার তবিয়তের খেলাফ,
সময় মতো না যাওয়া, কোথায় কোথায় আজকে মাহফিল, কয়টা মাহফিল কিছুই জানি না, খালি নিচ্ছে আর যাচ্ছি, শেষই হয় না দেখি। কি যে কারবার। রাস্তায় এক জায়গায় দেড় ঘন্টার মতো এক জ্যামে আটকে গেছিলাম, আমরা তো ওই যে ফুলবাড়িয়ার দিকে ভাদুঘরের পরে। হ্যাঁ, ওই জায়গায় লম্বার সময়টা নষ্ট হয়ে সব এলোমেলো হয়ে গেছে। এই জন্য আপনাদের কষ্ট হয়েছে না? হয়েছে বলেন, কষ্ট হয় নাই বলেন কেন? কষ্ট না হইলে সওয়াব কই থেকে পাইবেন আপনি? কষ্ট হয়েছে, সহ্য করছি, তাইলে না আল্লাহ সওয়াব দিবে? হ্যাঁ, বুঝেন নাই কথা? কষ্ট হয়েছে হুজুর, দিনের জন্য কষ্ট করছি, তুই না আল্লাহকে ভারে আমার জন্য কষ্ট করতেছি, লে যা। কষ্ট হয় না তো তোর কি দেবো? এটা নবীদের তরিকা, এটা ফাও কথা না, এটা নবীদের তরিকা। হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, নিজের অসহায়ত্ব আল্লাহর কাছে প্রকাশ করা এটা নবীদের তরিকা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে কি বলেছেন? আল্লাহ আমি ভালো আছি, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ বিপদে আছি, আপনি রহম করেন। এটা নবীদের তরিকা, বিপদে পড়লে আল্লাহকে জানানো, আল্লাহ আমি বিপদে আছি, কষ্টে আছি, আপনার রহমত চাই। এই জন্য কষ্টে পড়লে এটা না বলা যায় কষ্টে নাই, না কষ্টে আছি, সবর করতেছি, আল্লাহ দেখতেছেন, আল্লাহর রহমত চাই। বুঝে আসছেনি কথা? আমি সূরা হাসরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, একেবারেই ছোট্ট। আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতকে ভিত্তি করে আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্যে, সাথে আপনাদের জন্যেও যেন হেদায়েতের জরিয়া হয়, ওসিলা হয়। কথা কম, একটু খেয়াল করে করে শুনলে কিছু কথা হয়তো বের হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনলে কিছু খোরাক এখান থেকে নেওয়া যাবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও ঈমানদারেরা, এই এক ডাক। আরেক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমাদের সন্তানদেরকে ডাকার সময় আমরা কখনো নাম ধরে ডাকি, যেমন বলি এই আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে যে বাবা হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো ডাক দেই বাবা আর সন্তানের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডেকেছেন, রেগে আছেন হয়তো। কিন্তু যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, এই এক হুকুম, এই বিষয়ে আমি কথা বলবো না। দ্বিতীয় হুকুম আল্লাহ তাআলা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার পুঁজি কি, কামাই কি, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা প্রত্যেকের করা উচিত। কি খালি মুরিদরা করবে পিসাববাদ? আল্লাহ বলেন না। খালি শ্রোতারা করবে বক্তাবাদ? আল্লাহ বলেন না। খালি মুসল্লিরা করবে ইমাম সাহবাদ? আল্লাহ বলেন না। সাধারণ মানুষ করবে আলেমরাবাদ? আল্লাহ বলেন না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা যে হায় আমার মালিকের সামনে আমি কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি। বলে ওই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, আখিরাতের ফিকির নিয়েই তো এই মজলিসে আসছি নাকি?
না জিলাপি আছে, সিন্নি, খিচুড়ি নাই, তবারক কিচ্ছু নাই। হায় রে পোড়া কপাল শ্রোতা, কি জন্য আসতেন আপনারা? একটা খাজার দরবারে গেলে তো খিচুড়ি পাইতেন। হ্যাঁ, আহা, কিন্তু দোস্ত আখিরাতের ফিকির তো করি, আমরা করি যে এই করাটা ঠিক আছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, যেমন দরকার যতটুকু দরকার এতটুকু হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনি বুঝবো? তো আল্লাহ তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আমাদের মডেল বানাইছেন, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, নাইলে ঈমানে ভেজাল আছে। কার কথা কথা বলেন তো? ঘুমাইছেন আপনারা? কে কি ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। আইসেন না, আইসেন আইসেন। হাত তুললে কি ঘুমাইলে হাত তোলে নাকি? হাত তুলে বলছে ওরা আমরা ঘুমাই না, লাটতে ভুলে গেছে আর কি। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। কথা বলা লাগবে, ঘুমান। আমি জিজ্ঞেস করছি যে চুপ করে রয়েছেন যে, এই জন্য জবাব দিয়ে কার কথা? আল্লাহ বলছে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে। তোমার তাকওয়াকে কেন বলে? সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, তোমারটা যদি মিলে তো তোমার তাকওয়াও ঠিক আছে, না মিললে ভেজাল আছে। কার কথা? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে বলেছেন, একদম ক্লিয়ার করে। মালিক বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলতেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ও বান্দা তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রাখব। এই জন্য দোস্ত আমাদের আখিরাতের প্রস্তুতিকে কাদের সাথে মিলায়া দেখব? বলেন বলেন কাদের সাথে? এই গুড়াগাড়াগুলারে উঠাই দেন না, উঠাই দেন, উঠাই দেন না গুড়া। এ বাবারা যাও যাও, অনেক 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 বসতে যাও, ঘুমাও যায়, যাও উঠাই যাও, যাও বাড়ি যাও, যাও গা যাও, খালি সাইডে যাও, ওই আশেপাশে যাও। এই যে বসে বসে খালি কথা বলে দুষ্টামি করে, মনোযোগ নষ্ট হয় আমার। আমি পারি না এইভাবে, ফুল মনোযোগ লাগবে। থাক থাক থাক, ধমকায় না, ধমকায় না, ও আর শুনবে। আচ্ছা আর কথা কেউ না, ঠিক আছে? এইবার যে কথা বলবে 10 টাকা জরিমানা। তোমার বাদাম খাইতে মনে চাইতেছে যে আরেকজন কি সুন্দর সাজাইছে বাদামের দোকান, এই বেটা বন্ধ করে পকেট এলো, নাহলে আমার খাওয়ান লাগবে। এমনও ভাঙতেছে, পকেট এলো নেননি কারবার, কি সুন্দর বাদামের দোকান সাজাইছে আমার সামনে। এটা তোর তোর তো পেটও শুবে, বেটা আমার মুখে বানিয়ে গেছে বাদাম দিয়ে। যাওয়ার সময় আমার জুড়ে দিয়া যাইছে, তাহলে তোর পেটের খবর আছে আজকে।
আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে ভাই? তবে একটা কথা মাথায় রাখা, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। হুবহু যদি মিলতো তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে না সাহাবী যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গজল বলতাম, আমি এক লাইন শোনাবো, গজল পুরা না, কারণ এর বিরুদ্ধে আমি বলতে বলতে শেষ, এখন বক্তারা আমার বিরুদ্ধে লাগছে। বয়ানে বৈশা বৈশা গজল শোনায়, আজান শোনায়, আমি কি এগুলো কিরে ভাই? টাইম পাস করার বুঝে আর জিনিস পাও না। দুইটা গজল কয় তো বয়ানের আধা ঘন্টা জায়গায় নেয়, আজান দেয় মক্কার একটা মদিনার একটা, পাবলিকও যে কি বেকুফের বেকুফ, এরাই কয় হুজুর আজান হয়েছে, আজান হয়েছে। গাদা তুই আজান শুনবি তো বক্তা দাওয়াত দিছিস কেন? একটা ভালো গলাওয়ালা মুয়াজ্জিন খবর দে। গজলে যদি শুনবি তো বক্তা কেন, একজন শিল্পী দাওয়াত দে। বক্তা তো কোরআনের কথা শোনাবে, হাদিসের কথা শোনাবে। কি যে মাথায় আপনার আল্লাহ দিছে আল্লাহ জানে। আবার হ্যাঁ রেটও বেশি, কি রেটও বেশি। আবার গজল শোনায়, হাসায়, কাঁদায়, রেটও বেশি। কিয়ামত কিয়ামত ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে যে কিয়ামতের আলামত এই আইসা গেছে। আমি এক লাইন শোনাই বুঝানোর জন্য, আমরা গাইতাম ছোটবেলায়। জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ। ওস্তাদ আটকায় দিতেন, এই কি গান গাছে, এই গজল গাওয়া যাবে না কেন? বলে নবীর যুগে জন্ম হইলে ভালো হইতো। বেটা তুই কোন যুগে জন্ম নিলে তোর জন্য ভালো, তুই বুঝোস না, তোর খালেক আল্লাহ বুঝে। যেই যুগে আসলে ভালো হইতো আল্লাহ তোমার ওই যুগেই পাঠাইছেন। নবীর যুগে আইসা তো তুমি আবু জাহেল হইতে পারতা, ওরা তো শখ মিটা যাইতো নবীর যুগে আসার। না না, পারলে হালকা কুসুম গরম পানি রাখতে পারে। চা খাই না, চা খাই না মানে বয়ানের সময়, পরে আবার না দিয়ে না পরেও দেন। অনেক জায়গায় বলি ভাই আমি চা খাই না, পরেও দেন। আরে কি অবস্থা? আমি তো বলছি বয়ানের সময় খাই না, মানুষ তাকায় থাকে, আমার পেটের বড় চিন্তা। কারণ চোখ তো হক, এটা আলাইনু হকুন হুজুর আছে না, আলাইনু হকুন। তুমি চায় থাকবা, তোমারও তো খাইতে মনে চায়, বুড়া মানুষ। আমি এই পেট নষ্ট করে ঢাকা যায়, আমার আর কাম নাই খাইবে। বয়ানের সময় চা খাই না। তবে একটা খুশির খবর আছে, শুনবেন? সাহাবীর যুগে আমরা আসি নাই, তাতে কি একটা খুশির খবর আছে। খবরটা হইল 2 মাস আগে টমেটো খাইছেন কয় টাকা কেজি? কম 100, বেশি ছিল কম বেশ 100ই ধরে। একটু বুঝা বুঝা আমার সাথে কথাবার্তা বললেন আপনারা, শেষ বেলায় আসছি, বুড়া মানুষ। বলেন তো, ওই 100 টাকার যে টমেটো খাইছেন এটা কি ফ্রেশ না ভেজাল? ফরমালিন দেওয়া, তাই না? ভেজালটা খাইছেন 100 টাকায়। আচ্ছা মাশাআল্লাহ, ভালো করছেন। এই এলাকার হালত আমার জানা নাই, আমি আমার এলাকার হালত বলতেছি। দাউদকান্দি, চান্দিনা, ওই সমস্ত এলাকায় চট্টগ্রাম ঢাকা মহাসড়কের 2 পাশে বিশাল বিস্তীর্ণ এলাকায় টমেটোর চাষ হয়। ফুল সিজন যখন থাকে তখন ওই মহাসড়কের 2 পাশে আমরা দেখি কৃষকরা টমেটো স্তূপ দিয়ে রাখে বেচার জন্য। তা আমরা তো ঢাকার মানুষ, শহরের মানুষ, গ্রামের এই ফ্রেশ জিনিস দেখলে কিনতে মনে চায়। মাঝে মধ্যে রাস্তায় দেখি মাছ লাফায়, নাই না কিনা বালতি করে, বাসায় যাইতে যেতে সকাল, যাইতে যেতে মাছ ময়রা বুচ্চা শেষ। তো বউ বলে পচাই যখন কিনবে, কষ্ট করে কিনা, গাড়ির মধ্যে গন্ধ, দরকার কি ছিল, বাজার থেকেই কিনতেন। তা আমি বলি খায়া মজা না পাইলো কিনার সময় তো মজা পাইছি, লাফাইতেছে, এগুলো তো দেখি না আমরা। তো আমি মাঝে মধ্যে নামি না, জিজ্ঞেস করি, ও চাচা টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে জবাব আসে এমন, যত দেন তত। এটার মানে বুঝছেন নি? মানে হইলো আমি নিয়ে বিপদে আছি, এগুলোর হলে আপনি আমার কিনা কোন রকম বাঁচান আপনি আমার। তো স্তূপ ধরে কিনা বাসায় নিয়ে মাপি, ভিতরে একটা কাজ করে, কয় টাকা পড়লো কেজি একটু দেখি, ঠকলাম না জিতলাম। তো মাইপা মাঝে মধ্যে অবাক হই, 4 টাকা 5 টাকা কেজি পড়ে। আপনাদের এই অঞ্চলে এইরকম হয়নি কখনো? 5 টাকা কেজি টমেটো হয়? আচ্ছা, বেশি আমদানি হলে হয়। আচ্ছা একটু জবাব দেন আমাকে, এই টমেটোটা যেটা 5 টাকায় কেজি কিনলাম, এটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ।
টাটকা, কেবলই ক্ষেতের থেকে উঠাইছে, কেজি কত? 5 টাকা। উল্টা হয়ে গেল না ব্যাপারটা? ভেজালটা খাইতেছি কত টাকা, আর ফ্রেশটা খাইতেছি কয় টাকা? উল্টা হয়ে গেল না? এই উল্টাটা কেন হইলো বলেন তো? মাশাআল্লাহ, সিজন আর আনসিজন। সিজনের জিনিস ফ্রেশ হয়, দাম অরিজিনালটাই হয়, অতিরিক্ত দাম নেয়। অফ সিজনে জিনিস ভেজাল হয়, কিন্তু রেট বাইরা যায়। রেট কি? এটাই আমাদের বড় ভরসা। একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা চালাবেন, আল্লাহর সাথে কথাবার্তা কখন? নামাজে, মুনাজাতে আল্লাহরে শক্ত করে ধরবেন। আল্লাহ বলে, কিরে? বলে, আল্লাহ পাঠাইছেন তো অফ সিজনে, ইবাদতের সিজন নবী যুগে তো আমাদেরকে পাঠান নাই, পাঠাইছেন তো ফিতনা ফাসাদের জমানায়, শেষ জমানায়। আমাদের আমল একটু ভেজাল হবে, কারণ আমরা তো সিজনে আসি নাই। আমলে একটু ভেজাল হবে, কিন্তু হইলে কি? আমাদের আমলের রেট বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে না কথা? বলে, কি আন্দাজি একটা কইলো, মিললে গেল বুঝি, হয়ে গেল। শরীয়ত নিয়ে বুঝি আন্দাজি কথা কোন আপনারা হুজুররা? ভাই মাপ চাই, কে কি বলে না বলে আমার জানার দরকার নেই। আমি চেষ্টা করি আমার কোনো কথা যেন আন্দাজি না হয়। হাদিস থেকে ইঙ্গিত পাইলেই আগাই, কোরআন থেকে ইঙ্গিত পাইলেই আগাই। আলহামদুলিল্লাহ, ওইভাবেই চেষ্টা করতেছি। এক হাদিসে নবী বলেছেন এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন, আজরু মিয়াতি শাহীদ। জিজ্ঞেস করছি কথাটা বলার জন্য, না বললে খেয়াল করবেন। মুহাদ্দিসদের ব্যাখ্যা, তাফসীর, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়ার তাহকিক, মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে। আপনারা বুঝেন নাই, আলেমরা বুঝতেছে। তাইলে হাদিসটা পুরাটা আবার বলি। শুরুতে বলতে পারতাম, তাইলে কেউ কোনো আলেম ভাববে যে মিআটা বাদ দিলে হুজুর মনে ভুলে বাদ দিছে। এই জন্য সতর্ক করলাম যে না, আমি জেনে শুনেই বাদ দিতেছি, ভুলে না। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, ফাসাদের জামানায়, শেষ জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দিবেন। ও ভাই একটু খেয়াল করেন, সুবহানাল্লাহ তো বলছেন। এই হাদিস কি নবী সাহাবীদের সম্পর্কে বলেছেন? এই সাহাবীরা, সুন্নতের উপর আমল করো, আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন বলেছে। কোন জমানার কথা? ইনদা ফাসাদি উম্মতি, শেষ জমানা। কোন জমানা? নবী বলেন, এই শেষ জমানায় যদি কেউ সুন্নতকে আঁকড়ে ধরে, যেহেতু জমানা শেষ, আল্লাহ সুন্নতের রেট বাড়াইয়া দিবেন। কই ইয়া রাসূলুল্লাহ, রেট বাড়াইয়া কত দিবেন? কই শাহাদাতের মর্যাদা দিয়ে। তাহলে কি বোঝা গেল? শেষ জমানায় আমলের রেট বেড়ে যায়। আরে বোঝা গেল কিনা? কথা বলেন, বোঝা গেল এটা? আমি কিন্তু আমার কথায় ঢুকি না, আমি একটু ভূমিকা সাজায় আগাইতেছি, আমার একটু সময় লাগে, শর্টকাটে পারি না, কথা এখনো ঢুকি নাই। শুরুর কথাগুলো বুঝে নেন, তো পরের লাইনে পড়ে গেলে, একবার হাইওয়ের মধ্যে পড়ে গেলে গাড়ি একটা জোরে টান দেওয়া যাবে, অসুবিধা নাই। আগে চিপা চাপা একটু পার হয়ে এলো। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোন জায়গায়, এটা আগে একটু বোঝার চেষ্টা করেন। করেন নাই? করছে। পাগড়ি বিনছে এখন, তাতে কি? ছোটবেলায় খেলছে, আমিও খেলছি, আমি খেলার পাগল ছিলাম। ঢাকায় মানুষ, আমি সব বড় বড় মাঠের পাশে আমার জন্ম, তো আমি না খেললে খেলবো কে? কিন্তু ক্লাসে বরাবর 1 নম্বর। ফরিদাবাদ মাদ্রাসায় পড়ছি। আসমানের নিচের, জমিনের নিচের কথা আর আসমানের উপরের কথা বলতেছি না, এই সময়ের কথা। আমার উস্তাদরা আছেন, মাদ্রাসা আছে, রেজাল্ট বই আছে, সব আছে। জারি মারতেছে না, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় বরাবর জামাতে 1 নম্বর হয়েছে, কিন্তু খেলছি। এই সময়ের পোলাপাইনও খেলাধুলা করে, আবার লেখাপড়াও করে। তো আমাদের সাথে এই যুগের পোলাপাইনের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে, আমরা লেখাপড়া করেছি, ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি। আর এই যুগের পোলাপাইন খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক নি কথা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যর জায়গা এটা, পয়েন্ট এটা। সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, কৃষিকাজ, বকরি চড়াইছেন, খেজুর গাছের পরিচর্যা করছেন, হ্যাঁ, ব্যবসা করছেন, আখিরাতের কাজও করছেন।
আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি আখিরাতের কাজও করি, পার্থক্য কোন জায়গায়? বলে পার্থক্য হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আর আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, দুনিয়াদাররা বাদ, যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। বুঝে আসছেনি কথা? কথা বুঝতেছেন আপনারা? এই যে একটা পার্থক্য, এই পার্থক্যটা কমানোর জন্যই আল্লাহ বারবার হুকুম করতেছেন, একরকম হবে না, তবে এই মাঝখানের গ্যাপটারে কমাইতে থাকো। মনে রেখো কথা, দুনিয়ায় সাহাবীদের থেকে যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। চলেন মূল বয়ানের মূল কথায় ঢুকি আস্তে আস্তে। সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতি, আখিরাতের ফিকিরের নমুনা কেমন ছিল একটু দেখে আসি। ওইটাকে সামনে রাখলে আমার আখিরাতের প্রস্তুতি নেওয়ার একটা ধরন আমি ঠিক করে নিতে পারবো যে আরে এইভাবে করা দরকার, কারণ আল্লাহর হুকুম এটা। তাদের মতো করো, সাহাবীদের মতো করো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? যেন স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় নিজে নিজে চলে যাবে, টিক চিহ্ন দিয়া যে এটা বুকড, চলে গেলাম, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের জন্য বড় দুর্ভাগ্যের কথা যে এই সমাজের মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর লয় না। ঠিক কথা? একদিন হযরত ওমর আসছেন, এত বড় মানুষ ওমর, মাথায় ঢুকছে আখিরাতের ফিকির যে আমিও কোনো বিধবার কাজ করি, সওয়াবের কাজ। নাম লিস্ট দেখে দেখেন যে সব বুক, ওই নিচে একটা নাম খালি। হযরত ওমর ওই নাম নিয়ে, নামের ঠিকানা নিয়ে ঠিক পরদিন সকালে ফজরের পর পর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন? কথা বলেন কখন? কেন জিজ্ঞেস করলাম? একটা জরুরি কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদের মধ্যে আসছে, তিনি লিখেছেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না, জিন্দেগিতে অভাব দূর হবে না। এই জন্য সকালে ঘুমাবো না, স্বাস্থ্যের জন্যও ক্ষতি, রুজি রোজগারের জন্যও ক্ষতি, বরকত নষ্ট হয়ে যাবে। পরদিন সকাল ফজরের পর পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারি প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে আমার ঘরের কাজ করে চলে গেছেন। কখন? ফজরের পর তো খবর পাইছেন কাজ করছেন, তাহলে কাজ তো করছে ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে যাওয়া লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারি প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। কখন? কখন? আজানের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজায় নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? কখন? আরে কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা?
কখন? সেহরির সময়। হুজুর বলছেন এটা তো ফিকহি কথা, সেহরির সময় 3টা 4টা যেটাই বলে। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, ডিজিটাল ব্যাখ্যা শুনবেন। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই যুগের পোলাপাইন ফেসবুক ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদ। এতে করে সবচাইতে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো ওই বেটারা। এগো মার্কেট শেষ। যেই ঘড়ি চুরি করতে যায় দরজা জানালার চিপা দিয়া যখন দেয় ঘুমাইছে নি, দেয় কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ ধরে শুয়ে রয়েছে। আরে কথা ঠিক নেই? আমার আসো স্মরণ করে নেবে হ্যাঁ আর গজব আইব না কে? আল্লাহ যখন ডাকা শুরু করেন আলে আমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে কে গুনাহ করছস আয় আমি মাফ করতে আইছি। আল্লাহর কাছে আপনি মাফ করতে থাকেন, আমি একটু ঘুমাই আই। ওই সময় যায় ঘুমাইতে পোড়া কপালগুলা। যখন আমাদের বুজুর্গরা ঘুম থেকে উঠতেন, এই সমাজ নষ্টের পেছনে বড় একটা কারণ এটা। আমাদের বড়রা যখন ঘুম থেকে উঠতেন আমরা তখন ঘুমাইতে যাই। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? কে এই বুজুর্গ? আমার কাজের দরকার নেই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে? ওই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে গভীর রাতে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, কয় আসেন দেখি কেডা আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। এই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, কেউ যদি আমার সামনে দাঁড়ায় বলতো এই কে, আমি তো সাথে সাথে কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেননি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আরে আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পায়ে আসছে। ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, এমনি লাগে থাকতেন। লাগে মানে ওই ক্ষমতার লাগা না, কার চেয়ে কে বেশি আমল করতে পারে ওই লাগা। ধরছেন, এই সুফি সাহেব জুতা কই? খালি পাইছেন কেন? কাটা আছে, পাথরের টুকরা আছে। বাংলাদেশের মাটি না তো না, এটা আরবের মাটি। বালির সাথে কাটা থাকে, পাথরের টুকরা থাকে। খালি পায়ে কেন? আরে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম নষ্ট হবে ওই ডরে ভয়ে রাতে জুতা খুলে হাঁটতেছে। আহারে কোন সমাজে বাস করি? ঘুম তো দূরের কথা, এখন তো জানেরও নিরাপত্তা নাই, এই ঠিকেরও তো নিরাপত্তা নাই। কয়দিন পরে খুঁজবো তো করে কে কে ঠিক কইছস। বড় বিপদ, বড় বিপদ। আয় আল্লাহ। এইবার ধরছেন আবু বকর, ঘটনা কি? আপনি আসছেন কেন? কর সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই? আমরা নাই? আমরা কি মরে গেছি? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে ভাই, ওই জবাবটাই আমার বয়ান, অতটুকু কথাই বয়ান। তবে ওই জবাবটা এখন বলবো না। কেন? কারণ আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। বাজারে এক ভিক্ষুকের সাথে দেখা, ফকির, আপনাকে দেখেই বললো এই কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে খাইতে পায় না, ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করবে, বেটা পাগল। কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে একটু দেখা করে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথাটারও ওজন বেড়ে গেছে। আরে বুঝছেন নি কথা?
সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? বলে জবাবটা পরে দিচ্ছি, কারণ জবাবের ওজন কত এটা আগে আবু বকরের মর্যাদা আর ওজন না বুঝলে জবাবের ওজন বোঝা যাবে না। এই জবাব আমি আর আপনি দিলে এত আকর্ষণের কিছু ছিল না, আলোচনার বিষয় ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য এটা আলোচনার বিষয়। আবু বকরের মান মর্যাদা কোথায়? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করে নিয়ে আরো করেন নাই? করছে। পাগড়ি কিনছে এখন, তাতে কি? ছোটবেলায় খেলছে, আমিও খেলছি, আমি খেলার পাগল ছিলাম। ঢাকায় মানুষ, আমি সব বড় বড় মাঠের পাশে আমার জন্ম, তো আমি না খেললে খেলবো কে? কিন্তু ক্লাসে বরাবর 1 নম্বর। ফরিদাবাদ মাদ্রাসায় পড়ছি, আসমানের নিচের, জমিনের নিচের কথা আর আসমানের উপরের কথা বলতেছি না, এই সময়ের কথা। আমার উস্তাদরা আছেন, মাদ্রাসা আছে, রেজাল্ট বই আছে, সব আছে। জারি মারতেছে না, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় বরাবর জামাতে 1 নম্বর হয়েছে, কিন্তু খেলছি। এই সময়ের পোলাপাইনও খেলাধুলা করে, আবার লেখাপড়াও করে। তা আমাদের সাথে এই যুগের পোলাপাইনের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করেছি, ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এই যুগের পোলাপাইন খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক নি কথা? ঠিক সাহাবীদের সাথেও আমাদের পার্থক্যর জায়গা এটা, পয়েন্ট এটা। সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ, বকরি চড়াইছেন, খেজুর গাছের পরিচর্যা করছেন, হ্যাঁ, ব্যবসা করছেন, আখিরাতের কাজও করছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? বলে পার্থক্য হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আর আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, দুনিয়াদাররা বাদ, যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। বুঝে আসছে নি কথা? কথা বুঝতেছেন আপনারা? এই যে একটা পার্থক্য, এই পার্থক্যটা কমানোর জন্যই আল্লাহ বারবার হুকুম করতেছেন, একরকম হবে না, তবে এই মাঝখানের গ্যাপটারে কমাইতে থাকো। মনে রেখো কথা, দুনিয়ায় সাহাবীদের থেকে যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। চলেন মূল বয়ানের মূল কথায় ঢুকি আস্তে আস্তে। সাহাবায়ে কেরামের আখিরাতের প্রস্তুতি, আখিরাতের ফিকিরের নমুনা কেমন ছিল একটু দেখে আসি। ওইটাকে সামনে রাখলে আমার আখিরাতের প্রস্তুতি নেওয়ার একটা ধরন আমি ঠিক করে নিতে পারবো যে আরে এইভাবে করা দরকার, কারণ আল্লাহর হুকুম এটা। তাদের মতো করো, সাহাবীদের মতো করো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? যেন স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, নিজে নিজে চলে যাবে, টিক চিহ্ন দিয়া যে এটা বুকড, চলে গেলাম, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের জন্য বড় দুর্ভাগ্যের কথা যে এই সমাজের মানুষ অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর লয় না। ঠিক কথা? একদিন হযরত ওমর আসছেন, এত বড় মানুষ ওমর, মাথায় ঢুকছে আখিরাতের ফিকির যে আমিও কোনো বিধবার কাজ করি, সওয়াবের কাজ। নাম লিস্ট দেখেন যে সব বুট, ওই নিচে একটা নাম খালি। হযরত ওমর ওই নাম নিয়া, নামের ঠিকানা নিয়া, ঠিক পরদিন সকালে ফজরের পর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন? কথা বলেন কখন? কেন জিজ্ঞেস করলাম? একটা জরুরি কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যাদুল মাআদের মধ্যে আসছে, তিনি লিখেছেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না।
জিন্দিগিতে অভাব দূর হবে না। এই জন্য সকালে ঘুমাবো না, স্বাস্থ্যের জন্যও ক্ষতি, রুজি রোজগারের জন্যও ক্ষতি, বরকত নষ্ট হয়ে যাবে। পরদিন সকাল ফজরের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারি প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে আমার ঘরের কাজ করে চলে গেছেন। কখন? ফজরের পর তো খবর পাইছেন কাজ করছেন, তাহলে কাজ তো করছে ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে যাওয়া লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারি প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যে কাজ করে চলে গেছেন। কখন? আজানের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজায় নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? আরে কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? সেহরির সময়। হুজুর বলছেন, এটা তো ফিকহি কথা, সেহরির সময় 3টা 4টা যেটাই বলে। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, ডিজিটাল ব্যাখ্যা শুনবেন। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে, এই যুগের পোলাপাইন ফেসবুক ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদ। এতে করে সবচাইতে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো ওই বেটারা। এক মার্কেট শেষ। যেই ঘড়ি চুরি করতে যায় দরজা জানালার চিপা দিয়া যখন দেয় ঘুমাইছিনি, দেয় কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ ধরে শুয়ে রয়েছে। ভেজালটা খাইছেন 100 টাকায়। আচ্ছা মাশাআল্লাহ, ভালো করছেন। এই এলাকার হালত আমার জানা নাই, আমি আমার এলাকার হালত বলতেছি। দাউদকান্দি, চান্দিনা, ওই সমস্ত এলাকায় চট্টগ্রাম ঢাকা মহাসড়কের 2 পাশে বিশাল বিস্তীর্ণ এলাকায় টমেটোর চাষ হয়। ফুল সিজন যখন থাকে তখন ওই মহাসড়কের 2 পাশে আমরা দেখি কৃষকরা টমেটো স্তূপ দিয়ে রাখে বেচার জন্য। তা আমরা তো ঢাকার মানুষ, শহরের মানুষ, গ্রামের এই ফ্রেশ জিনিস দেখলে কিনতে মনে চায়। মাঝে মধ্যে রাস্তায় দেখি মাছ লাফায়, নাই না কিনা বালতি করে। বাসায় যাইতে যেতে সকাল, যাইতে যেতে মাছ ময়রা বুচ্চা শেষ। তো বউ বলে, পচাই যখন কিনবে কষ্ট করে কিনা, গাড়ির মধ্যে গন্ধ দরকার কি ছিল, বাজার থেকেই কিনতেন। তা আমি বলি, খায়া মজা না পাইলো কিনার সময় তো মজা পাইছি। লাফাইতেছে, এগুলো তো দেখি না আমরা। তো আমি মাঝে মধ্যে নামি, জিজ্ঞেস করি, ও চাচা টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে জবাব আসে এমন, যত দেন তত। এটার মানে বুঝছেন নি? মানে হইলো আমি নিয়ে বিপদে আছি, এগুলোর হলে আপনি আমার কিনা কোন রকম বাঁচান আপনি আমার। তো স্তূপ ধরে কিনা বাসায় নিয়ে মাপি, ভিতরে একটা কাজ করে, কয় টাকা পড়লো কেজি একটু দেখি, ঠকলাম না জিতলাম। তো মাইপা মাঝে মধ্যে অবাক হই, 4 টাকা 5 টাকা কেজি পড়ে। আপনাদের এই অঞ্চলে এইরকম হয়নি কখনো? 5 টাকা কেজি টমেটো হয়? আচ্ছা, বেশি আমদানি হলে হয়। আচ্ছা, একটু জবাব দেন আমাকে, এই টমেটোটা যেটা 5 টাকায় কেজি কিনলাম, এটা ফ্রেশ না ভেজা? ফ্রেশ, টাটকা, কেবলই ক্ষেতের থেকে উঠাইছে। কেজি কত? 5 টাকা। উল্টা হয়ে গেল না ব্যাপারটা? ভেজালটা খাইতেছি কত টাকা, আর ফ্রেশটা খাইতেছি কয় টাকা? উল্টা হয়ে গেল না? এই উল্টাটা কেন হইলো বলেন তো? মাশাআল্লাহ, সিজন আর আনসিজন। সিজনের জিনিস ফ্রেশ হয়, দাম অরিজিনালটাই হয়, অতিরিক্ত দাম নেয়। অফ সিজনে জিনিস ভেজাল হয়,
কিন্তু রেড বাইরা যায়। রেড কি? এটাই আমাদের বড় ভরসা। একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা চালাবেন, আল্লাহর সাথে কথাবার্তা কখন? নামাজে, মুনাজাতে আল্লাহরে শক্ত করে ধরবেন। আল্লাহ বলে কিরে, বলে আল্লাহ পাঠাইছেন তো অফ সিজনে, ইবাদতের সিজন, নবী যুগে তো আমাদেরকে পাঠান নাই, পাঠাইছেন তো ফিতনা ফাসাদের জমানায়, শেষ জমানায়। আমাদের আমল একটু ভেজাল হবে, কারণ আমরা তো সিজনে আসি নাই। আমলে একটু ভেজাল হবে, কিন্তু হইলে কি আমাদের আমলের রেট বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে না কথা? বলে কি আন্দাজি একটা কইলো, মিল্লা গেল বুঝে হয়ে গেল। শরীয়ত নিয়ে বুঝে আন্দাজি কথা কোন আপনারা হুজুররা, ভাই মাপ চাই। কে কি বলে না বলে আমার জানার দরকার নেই। আমি চেষ্টা করি আমার কোনো কথা যেন আন্দাজি না হয়। হাদিস থেকে ইঙ্গিত পাইলেই আগাই, কোরআন থেকে ইঙ্গিত পাইলেই আগাই। আলহামদুলিল্লাহ ওইভাবেই চেষ্টা করতেছি। এক হাদিসে নবী বলেছেন এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন আজরু মিয়াতি শাহীদ। জিজ্ঞেস করছি কথাটা বলার জন্য, না বললে খেয়াল করবেন। মুহাদ্দিসদের ব্যাখ্যা, তাফসীর, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়ার তাহকিক, মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে। আপনারা বুঝেন নাই, আলেমরা বুঝতেছে। তাইলে হাদিসটা পুরাটা আবার বলি। শুরুতে বলতে পারতাম, তাহলে কেউ কোনো না আলেম ভাববে যে মিয়াটা বাদ দিলে হুজুর মনে ভুলে বাদ দিছে। এই জন্য সতর্ক করলাম যে না, আমি জেনে শুনেই বাদ দিতেছি, ভুলে না। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, ফাসাদের জামানায়, শেষ জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দিবেন। ও ভাই একটু খেয়াল করেন, সুবহানাল্লাহ তো বলছেন। এই হাদিস কি নবী সাহাবীদের সম্পর্কে বলেছেন? এই সাহাবীরা সুন্নতের উপর আমল করো, আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন বলেছে। কোন জমানার কথা? ইনদা ফাসাদি উম্মতি, শেষ জমানা। কোন জমানা? নবী বলেন এই শেষ জমানায় যদি কেউ সুন্নতকে আঁকড়ে ধরে, যেহেতু জমানা শেষ, আল্লাহ সুন্নতের রেট বাড়াইয়া দিবেন। কই ইয়া রাসূলুল্লাহ, রেট বাড়াইয়া কত দিবেন? কই শাহাদাতের মর্যাদা দিয়ে। তাহলে কি বোঝা গেল? শেষ জমানায় আমলের রেট বেড়ে যায়। আরে বোঝা গেল কিনা? কথা বলেন, বোঝা গেল এটা? আমি কিন্তু আমার কথায় ঢুকি না, আমি একটু ভূমিকা সাজায় আগাইতেছি, আমার একটু সময় লাগে, শর্টকাটে বাড়ি কথা এখনো ঢুকি নাই। শুরুর কথাগুলো বুঝে নেন, তো পরের লাইনে পড়ে গেলে একবার হাইওয়ের মধ্যে পড়ে গেলে গাড়ি একটা জোরে টান দেওয়া যাবে, অসুবিধা নাই। আগে চিপা চাপা একটু পার হয়ে এলো। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোন জায়গায়, এটা আগে একটু বুঝার চেষ্টা করেন। তো হিন্দু তো অনেক খাইছে, খাইয়ে কাসেম নানতুবির একটা মানসিক ভাবে দুর্বল করার জন্য একটা ধাক্কা মারছে। একটা হুজুর মৌলভী সাহেব, খানাই তো আমার লগে হাইরা গেলেন, বহসে কেমনি জিতবেন? কাসেম নানতুবির তো চিনে নাই, উপস্থিত জবাবের ব্যাপারে উনি তুলনাহীন। যেই না বললো এই কথা হিন্দু, যে খানাই তো আমার সাথে হাইরা গেলেন, বহসে কেমনি জিতবেন? তো কাসেম নানতুবি আস্তে করে বলে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না, মহিষের সাথে যাই করতে, মজা পাইবে। ইংরেজরা যে জিজ্ঞেস করলো কাসেম নানতুবি কাহায়, এখন কাসেম নানতুবি যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন मैं हूं, আমি কাসেম নানতুবি, তো গ্রেফতার হয়। কি করছেন চালাক মৌলবি, কি হয় না? হেডলাইন মনে রাখো, হেডলাইন মনে রাখো, মৌলবি কি হয় না? কাসেম নানতুবি যেখানে দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? সইরাই এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কাসেম নানতুবি, ও আচ্ছা, ও তো আবি ইহা থে, উনি তো একটু আগে এখানে ছিল, তো কথা তো মিশা না, একটু আগে তো এখানে ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আবু বকর মানুষ সরল সোজা, ব্যাককল না। আবু বকরের একটা কথা শোনাই, শোনো, মৌলবী ব্যাককল হয় না, এই হেডলাইনে আমার কাছে হাজার হাজার কিচ্ছা, উদাহরণ, কিচ্ছা তো না, উদাহরণ।
সূরা লাহাব যখন নাজিল হয়, তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া জাহান্নামে আয়, তোরও সাইজ করই। এই কথা শুই না বেটি তো খেপসে খুব, এমনি আগের থেকে খুব উগ্র মেজাজি। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন হাঁটতো দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেটি। ওই শাহবাগের স্লোগান কর না আর কি, আসে না করতে স্লোগান দেয় ওগুলা আর কি। একটা পাথর লইছে নবীরে মারবে, মসজিদে হারামের ভেতরে ঢুকছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে তিলাওয়াত করতেছেন, আর এই আবু বকর বসে বসে পাহারা দেয়। আবু বকর এই পাহারাদারি করে যে কত মাইর খাইছে আবু বকর। সাইয়েদনা আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে হাতে পাথর, নবীকে যায় কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের মতিগতি ভালো মনে হচ্ছে না, হাতে পাথর। নবী বলেন, আবু বকর চিন্তা করেন না, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না। মুজিজা এটা, দেখবি না কেন? কারণ কোরআনে আসছে, সূরা বনী ইসরাঈল আয়াত 45, মালিক বলেছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবি না। উম্মে জামিল ঠিকই আয়েশা এরকম খুঁজে পায় না। আবু বকর তো দেখেই বুঝছে উম্মে জামিল তো দেখে না রে। এবার ধরছে আবু বকর রে, ওই মোল্লা। মোল্লা তোর কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে ব্যাখ্যা দিলাম আর কি। ওই মোল্লা, তোর দুস্থ কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা হয়। আর যদি বলেন এই যে নবী, আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কইব কই যে, হয়তো দেয় না, খাইবনি মাইর আবু বকর। আবু বকর বড় আজীব জবাব দিয়া দিছে। যেই না জিজ্ঞেস করছে, আয় তোমার দোস্ত কই? তা আবু বকর কয়, খুঁজা দেখো। কি খুঁজা দেখো? তার মানে আমি জানি না, ভাবটাই মনে আর কি, আমি জানি কি, তুমি খুঁজে দেখো। বেটি কত ঝাড়ি মারি লইয়া গেছে গা। এই আবু বকর মানুষ বড় বিচক্ষণ। যেই না সাইয়েদনা ওমর বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই আবু বকর। আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে। আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম তো ভাই, সারা জিন্দেগির আমল আপনি আমাকে দিয়ে দিবেন, কিন্তু একটু বলেন না আবু বকর, ওমর আমার কি দেওয়া লাগবে? আমার কি দেওয়া লাগবে এটা কোন না? সাইয়েদনা ওমর বলেন, আবু বকর বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না। ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন ছিলেন আপনি, ও আবু বকর ওই 3 দিন আপনি আমাকে দিয়ে দেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন? আরে কথা বলো, কয়দিন? বিনিময়ে সারা জীবন। কিন্তু এটা বুঝার জিনিস। সাইয়েদনা ওমর কি বুঝলেন? গুমর। এখানে কি গুমর বুঝা দরকার কিনা একটু? আরে বুঝবেন কিনা? আপনার কত মাথা উল্টা। আমরা চাই বুঝাইতে, আপনি চান খেলতে। বুঝেন নাই কথা? ওলামায়ে কেরাম চায় বুঝাইতে, আর পাবলিক চায় আমি বুঝাইতে চাই, আসো খেলা হবে। আরে গাদা, এটা তো খেলার জিনিস না, বুঝার জিনিস। আমি কি তোর সাথে খেলতে আইছি নাকি? এটা কি ফুটবল? আমি চাই বুঝাইতে, কয় আসো খেলা হবে। আরে গাদা, বুঝানোর জিনিস দিয়ে খেলা যায় না, খেলার জিনিস দিয়ে খেলা যায় না। তোর মতন নমরুদ মার্কা খেলোয়াড় বহু গেছে জীবনে, সবই হারছে। সবই কি? তুই আবার নতুন করে আইসুস খেলতে? বেটা গাদা, শরম লাগে না? তোর পুরা পূর্বপুরুষ সবাই হারছে। সেই নমরুদ থেকে হিসাব করতে থাক কয়জনে হারছে এই পর্যন্ত, এরপরেও আবার খেলতে চাস? শরম নাই, লজ্জা নেই গাদা? এরা দিয়ে বইছে আরাম করে, তাই আমি একটু আরাম করে বইতে যাইবো না ব্যবসা। আমি তো বলছি যাইবো গা। এটা ছোট্ট আয়াত লইছিলাম যে তাড়াতাড়ি শেষ করো, যায় না একটা ওটা, নাকি ঘটনা কি? ওটা ওটি শুরু করলে না বয়ান তাড়াতাড়ি করা যায়। চলেন একটু সাউর গুহায় যাই, তাইলে গোমরটা বের করা যাবে। যাবেন নি একটু? চলেন।
কিন্তু গুহায় ঢোকার আগে গুহার মুখটাকে চলেন আগে একটু বন্ধ করে আসে। আচ্ছা, জীবনে তো কত ওয়াজ শুনছেন, ব্রাহ্মণবাড়িয়া তো ওয়াজ আর ওয়াজ। আমি মাঝে মাঝে অবাক হই, এই গ্রামে গ্রামে ওয়াজ, বাড়িতে বাড়িতে ওয়াজ। জোনাদার হাবিব মাঝে মাঝে জিজ্ঞেস করে আজকে কয়টা করছেন? আমি দুইটা। আমরা দুইটা করতাম, ব্রাহ্মণবাড়িয়া কে আইতে পারবেন? কয়টা করতাম? ব্রাহ্মণবাড়িয়া যেদিন আইবেন 6-7টা করবেন, লাইন দুইটা। আমি আমি আপনার মতো পারিনি। 10 মিনিট যায় 2 সিক্কুর দিয়ে আপনি আয়া পড়েন, মানুষ তো কিছু কয় না। আমি তো 1 ঘন্টা বয়ান করলো, কবো কি ওয়াজ করলো বেটা। তো এই কথার কারণ হলো এটা বুঝছি না, হুজুরের বদনাম না, মানে ব্রাহ্মণবাড়িয়ার হালত তেমনই, গ্রামে গ্রামে মাহফিল হইতেছে মাশাআল্লাহ। বাংলাদেশে কোথাও না হইলে বিবারিয়া চলতেছে। মাশাআল্লাহ। তো ওয়াজের পরীক্ষা হবে এখন। বলেন আপনারা, গুহার মুখে জানি কে কে বাসা বানাইছিল? মাকড়সার। এই ছোট হরণ গ্রামবাসী যুবক বৃন্দের উদ্যোগে যে মাহফিল, এই এদের পক্ষ থেকে সঠিক উত্তরদাতাকে আজকে পুরস্কার দেওয়া হবে। বলেন, কবুতরের ডিম পারছে কয়টা? সঠিক উত্তর যে দিতে পারবে তারে পুরস্কার দেবে 2টা। আর আসেনি কোনো মতামত? 2টা মুরব্বী দেখাইছে, 2টা, সব 2টা। পুরস্কার কয়জনের দেব? 1টা। এই তার একজন পাওয়া গেছে। আর কোনো মতামত? 2টা আর 1টা পাওয়া গেছে। আর আসেনি 2-1টা মতামত? হ্যাঁ, কথা কর না। ডিম পারে নাই, এই তো বানজা কবুতর। 3টা। আর একটা মত পাওয়া গেছে, 3টা। মাশাআল্লাহ। ওয়াজ আপনারা শুনেন, বুঝা গেছে। কোন কোন মুত্তাকি মুরব্বী বসে বসে ভাবতেছে, এই বেড়ারে ভালো মনে করছিলাম, এখন দেখি নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তামাশা করতেছে। হ্যাঁ হ্যাঁ মুরব্বী, হ্যাঁ আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতর ছিলই না, আমরা ডিম গন্ধে গন্ধে শেষ। দোষ আপনাদের না, এই দোষ আমার জাতির। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে, খুশি করার জন্যে এই মজলিস, এই বয়ানে বসে বসে আমরা আজগুবি সব গল্প শোনাই, সময় কাটাই। কারণ টাইম তো পাস করা লাগবে। মিথ্যা গল্প বলে বলে উম্মতকে কোরআন হাদিস থেকে দূরে সরাই ফেলতেছে। আর আপনাকে যে মাথায় কি ঢুকছে, ওগুলাই ভাল লাগে, ওগুলাই ভাল লাগে। কাটা কাটা কথা যারা বলে, এবং কথা পছন্দ হয় না। আজীব এক চরিত্র আর চিন্তা লালন করতেছি আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাকড়সার জালের গল্পটাও কোন কোন মুহাদ্দিস বলেছেন জাল, মিথ্যা। তবে কেউ কেউ বলেছেন মিথ্যা না, তবে দুর্বল। এটা ঠিক, দুর্বল। গল্প বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়। এই জন্য আমি গল্পটার সামনের দিকে একটু আগাইতে চাই। সেটা হচ্ছে, আমাকে একটু জবাব দেন, গুহার ভেতরে কে? নবী আর বলেন, বলেন, কথা বলেন। হ্যাঁ যুবকরা, একটু মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো একটু খেয়াল করে শোনো, সূক্ষ্ম কথা। আচ্ছা, আল্লাহ তাআলা যদি চাইতেন, ওনারা গুহার ভেতরে আশ্রয় নেওয়ার সাথে সাথে গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা করলেন না। না করে কি করলেন? মাকড়সার পাতলা জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল কি অনেক শক্তিশালী? ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না? না দুর্বল? কোরআন কি বলে? সূরা আনকাবুত, মাকড়সার নামে যে সূরা কোরআনে, ওই সূরায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে কি বলতেছেন? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। কার কথা? তাইলে এই দুর্বল জাল দিয়ে আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তা ব্যবস্থা করলেন কেন? চাইলেই তো শক্তিশালী ভাবে পারতেন। ও দোস্ত, আল্লাহ দুনিয়াবাসীকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা, দেখো দেখো, শেখো, বুঝো। আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই,
আমার পারমাণবিক অস্ত্র লাগে না, লাখো সৈন্য লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। তবে দরকার আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান দরকার। ঈমান যদি ঠিক হয়